সিভিল ইঞ্জিনিয়ার ভাইরা যাদের হলো ল্যাপটপ নাই, মোবাইল ফোনে কিভাবে হচ্ছে আপনি এক্সেলের ভিলগুলো করতে পারবেন, তো সেই জিনিসটা হলো আপনাদেরকে শিখাবো। আপনারা যারা সিভিলের এক্সেলের কাজগুলো করতে চান, তো ল্যাপটপ নাই, ল্যাপটপ বা ডেস্কটপ নাই, তো সেই সকল বন্ধুদের জন্য হলো পোলারিশ অফিস নামে একটা সফটওয়্যার আছে। এই সফটওয়্যারের মাধ্যমে খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন। এই হচ্ছে হলো পোলারিশ অফিসটা অন করবেন। আপনাদের যাদের নাই তারা হলো ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। তো তারপর হচ্ছে হলো এই ফাইলে ক্লিক দিবেন। ফাইলে ক্লিক দেওয়ার পরে এখানে অনেক অপশন আসবে, এর মধ্যে এই প্লাস আইকনটাকে ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখেন শিট, ওয়ার্ড। এই শিট হলো এক্সেল শিট। যেহেতু আমরা এক্সেল শিট নিয়ে কাজ করব, তাহলে এক্সেল শিটে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখান থেকে ব্ল্যাঙ্কটাকে সিলেক্ট করে নেবেন। তো ব্ল্যাঙ্ক এটা সিলেক্ট করার পরে ওয়ানের এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এরকম যখন আসবে, বক্স আসবে, তখন এই যে দেখেন দুইটা ডট আছে, এই দুইটাকে ধরে একটু টান দিবেন, টান দিয়ে বড় করে নেবেন। বড় করার পরে এখান থেকে নির্দিষ্ট যতটুকু আপনার প্রয়োজন বিল করার জন্য ততটুকুকে সিলেক্ট করবেন। এটা কিন্তু সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি। তো সিলেক্ট করে নেবেন। ধরেন আমি হলো এই কিউ পর্যন্ত সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এইটাকে কি করব, এই অ্যারো, এই যে কোন চিহ্নটা যে একদম নিচে সেকেন্ডটা, ডান দিক থেকে সেকেন্ডটা, এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে অনেক অপশন আসবে, বিভিন্ন যেই অপশন আপনার প্রয়োজন সেই অপশন। এখন হলো মার্সি অ্যান্ড সেল, এটাতে ক্লিক দিবেন। দেওয়ার পরে এই বর্ডারের ফুল বর্ডার দিয়ে আমরা এটা করে নিলাম। তো এইটা হবে কিসের নাম? এইটা হবে হলো ওয়ার্ক, আপনি যেই কাজটা করতেছেন সেই কাজের নাম, তো ওয়ার্ক নেম। এখানে লিখে নেন ওয়ার্ক নেম। এখন ওয়ার্ক নেম আপনার যেটা থাকবে সেটা আপনি লিখে দেবেন। তো এইটা হচ্ছে হলো আমরা মিটারের বিল দেখাবো। মিটারের বিল দেখানোর জন্য এই প্রথম গড়টা হবে হলো আপনার টেন্ডার সিরিয়াল নাম্বার। টেন্ডার সিরিয়াল নাম্বার। এখন হলো ওই প্রতি ঘর যদি এত বড় থাকে তাহলে আমাদের জন্য সমস্যা, আমাদের ঘরগুলোকে ছোট করে নিতে হবে। তো এই যে এতে ক্লিক দিব, এতে ক্লিক দেওয়ার পরে ঘরটাকে এই দিকে বাম দিকে টান দিব, তাহলে বাম দিকে দিলে ছোট হবে। আর এখন হলো এই লেখা যেহেতু বড় হয়ে গেছে, তাহলে লেখা কি করব, এটাকে ছোট করব। এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এই যে এখানে যাবেন, যাওয়ার পরে মার্জ ওরাপ টেক্সটে ক্লিক দেবেন। দেওয়ার পরে দেখেন এটা হয়ে গেছে, নিচে চলে আসছে। ঘরটা আর একটু ডাউন করা দরকার, এদিকে ডাউন একটু বড় করে দিলাম। আবার সিরিয়াল নাম্বার পরে নোস, এখানে হচ্ছে আমাদের দুইটা ঘর নোস লাগবে। নোসের জন্য খুব বড় ঘর দরকার নেই, এতটুকু যেন দুইটা 99 যেন লেখা যায় এরকম সাইজের দুইটা ঘর রাখলেই হবে। তারপর হচ্ছে এটা আগেই না, এইটাকে আমরা বড় রাখবো, এটাকে ডেসক্রিপশনে রাখবো। এইটাতে রাখবো দুইটা নোস ডেসক্রিপশন, তাহলে হচ্ছে ডেসক্রিপশন দুইটা নোস। এটা হলো লেন্থের সমানই রাখবেন। লেন্থের পর হলো প্রস্থ, আর হলো হাইট বা থিকনেস। এখন হলো এই ফুল ঘরটাকে আমি এখানে সিলেক্ট করি, এইভাবে সিলেক্ট করে এটাকে সবগুলা কি করবো, মিডিলে নিয়ে আসবো। সব মিডিলে চলে আসছে। তারপরে এটা হচ্ছে কি কোয়ান্টিটি, এটা হবে ইউনিটের ঘর এত বড় দরকার নেই, ইউনিটের ঘরটাকে আর একটু ছোট করেন।
এইটা হচ্ছে রেড। রেডের বড় যখন প্রয়োজন হবে বড় তখন বড় করে নেবেন। এটা তো ঢুকে রাখলাম। এটা হলো অ্যামাউন্ট। এখন হলো আমার এতটুকু হলে মোটামুটি হয়ে গেছে। তাহলে কি করব, এই ঘরটাকে এখান থেকে ধরে এইভাবে ধরে এই অ্যামাউন্ট পর্যন্ত নিয়ে আসছি আমি। অ্যামাউন্ট পর্যন্ত নিয়ে এসে এই কোণে ই করবেন, ক্লিক দিবেন। ক্লিক দিয়ে চারোদিকে বর্ডার, অল বর্ডার করে দিবেন। এখন হলো এই যে আমরা যে ওয়ার্ক নেমটা লিখছি এটা মাঝখানে রয়ে গেছে। মাঝখানের দরকার নেই, আমার দরকার এটা সাইডে। তাহলে সাইডে আনার জন্য কি করব, এইটাতে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এক সাইডে নিয়ে আসলাম। এক সাইডে নিয়ে আসলাম। এটাকে একটু কালার করে দিই চোখে পড়ার জন্য। তো কালার করবেন কিভাবে, আবার সেই ইয়েতে যাবেন, ফন্ট কালার। ফন্ট কালার ইউলো করে দিলেন। এটা সরি, এই কালার আমরা করব না। আমরা কি করবো, ফাইল টেক্সট এটা ইউলো করলাম। তারপরে নিচেরটা, এই নিচের এই ফাইলগুলা যা আছে এগুলারে অন্য আরেকটা কালারে রূপান্তর করি। এটাকে আমরা করব কি, এটাকে হালকা গ্রিন দিই। এখন এইটা হচ্ছিল ডিসক্রিপশন। ডিসক্রিপশন ডিসক্রিপশন এটা হলো নোটস। নোটস নোটসের বড়টা আর একটু বড় করতে হবে। নোটস এইটা হচ্ছে নোটস, এটার বড়টা একটু বড় করতে হবে। নোটস এটা হলো নোটস। এখন হচ্ছে আমার ফাইলটা মোটামুটি কমপ্লিট। এখন হলো কি করব, এটা আমার এত বড় লাগতেছে না, তাহলে এটাকে ছোট করব। ছোট করার জন্য এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এইটা এসে এটাতে ক্লিক দেব, আবার এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে কতটুকু আমার প্রয়োজন, এতটুকু। তাহলে এখান থেকে টানতে থাকবো, ধরে টানতে থাকবো এই পর্যন্ত। তাহলে এই পর্যন্ত নিয়ে এসে ওরাপ টেক্সটে ক্লিক এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নিয়ে এই পর্যন্ত নিয়ে আসার পরে এখানে ক্লিক দিবেন, ডিলেট ইনসার্ট কর, ইনসার্ট না এটা ডিলেটে যাওয়ার পরে ডিলেট করলাম। তারপরে আবার হলো অতটুকু বেশি হয়ে গেছে গা, ডিলেট করলাম। শেষ, এগুলা অতিরিক্ত গুলা চলে গেছে। এখন হলো আমি কি করব, আমার যে ওয়ার্কটা আছে, ওয়ার্ক নেমের এইটা কি করব, আমরা একদিকে নিয়ে আসবো, এই দিকে নিয়ে আসলাম। আর এই ঘরটাকে আর একটু বড় করে দেব। তাহলে এই যে এতটুকু বড় করে দিলাম, এখানে ওয়ার্ক নেমটা সুন্দরভাবে লেখা যাবে। তো এখন হলো প্রথম আইটেমটা কি, এখানে হলো সিরিয়াল নাম্বার। ধরেন টেন্ডার সিরিয়াল নাম্বার হলো এখানে যেইটা আছে, ধরে নিলাম যে 1 এর হলো আমার টেন্ডার সিরিয়াল নাম্বার। তো এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই রেট ইউনিটের আগ পর্যন্ত কোয়ান্টিটি পর্যন্ত একটা ঘর নেবেন। এইটা সহ নিতে পারেন। এখান থেকে রেট ইউনিট পর্যন্ত ঘরটা নিয়ে এই ঘরটাকে কি করবেন, ফুলটা মার্জিন করে নেবেন। করে এটাকে আবার ব্লক করে নেবেন। ব্লক হলো অল ব্লক, এটাকেও ব্লক করে নেবেন। এখন হলো এই জায়গায় হলো আপনার যে আইটেম থাকবে, এক্সকাভেশন হতে পারে, আর্ট ওয়ার্কিং এক্সকাভেশন হতে পারে, ফার্স্ট আইটেম যেটা থাকবে সেটাই। তো ফার্স্ট আইটেম সাধারণত আর্ট ওয়ার্কিং এক্সকাভেশনই থাকে। এক্সকাভেশন, আর্ট ওয়ার্কিং এক্সকাভেশন, এটাকে নির্দিষ্ট একটা কালার দেন, যেই কালার দেখতে মোটামুটি সুন্দর দেখায়। জাস্ট এটা বিলের জন্য, বিল এমনি মূলত হলো সবসময় সাদা করতে হয়। তো এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য বললাম।
তো তারপর হচ্ছে হলো এখানে এই ঘরগুলা একটু বড় করে নেন, পরের ঘরগুলো একটু বড় করে নেন, বড় করলে লিখতে খুব সুন্দর হয়। তো এখন হলো টেন্ডার সিরিয়াল নাম্বার, এইটা লিখলেন। ডিসক্রিপশন, এটা কি লিখবেন, ধরেন হলো আপনি যেই বেসের কাজ করতেছেন, ফুটিং কত করতেছেন, সেই ফুটিং এর নাম লিখলেন, ধরেন ফুটিং 1। ফুটিং 1 এর কাজ করতেছেন, বা ফুটিং 1 এত বড় লিখতে হয় না, F1 লিখলে হয়। F1, F1, F1 এর কয়টা, F1 এর সাইজ, যেই সাইজ আছে সেই সাইজের কয়টা আছে, তো ধরেন সেই সাইজের আছে হচ্ছে হলো একটা, একই রকম সাইজ আছে হচ্ছে 5টা। তো এখন হলো এটার লেন্থ কত, লেন্থ হচ্ছে ধরে নিলাম লেন্থ হচ্ছে 6 ফিট, আর উইথ প্রস্থ আছে 6 ফিট। এখন হাইট কতটুকু ডেপথ করতে হবে, ধরে নিলাম 10 তলা, 10 ফিট, 10 ফিট গভীর। তাহলে এখন ইউনিট কত আসবে, তাহলে এই ইউনিটটা বের করতে হবে কিভাবে, এখন হলো ইকুয়াল দিলেন, প্রথম গড়, প্রথম গড়ের হলো কত আপনার আছে, জি 4 আছে, তাহলে লেখেন হলো জি 4, জি 4 এর পরে হলো ইনটু, ইনটু তারপর আছে কত F4, তারপর হলো জি 4 এর পরে F4, তারপর হলো ইনটু, ইনটু তারপর আছে হলো C4, এটার পর আবার ইনটু, তারপর আছে হলো D4, D4 এর পরে ইনটু, তারপর হলো C1, এই C4, C4, তাহলে এই কয়টা হলো আমার এখন ডান। ভুল হয়েছে কোথাও, আচ্ছা আবার দেখতেছি। প্রথম হচ্ছে হলো আমার ইকুয়াল দিতে হবে, ইকুয়াল, ইকুয়ালের পরে জি 4 ইনটু, তারপর ইনটু, ইনটু তারপর হলো জি 4 ইনটু, তারপর হচ্ছে D1 ইনটু, টোটাল 1800 ইউনিট, 1800 ইউনিট। এটা কি, এটা যদি মিটারে হয় তাহলে CUM, যদি হলো ফিটে হয় CFT। এখন আমরা ফিটে নিছি, তাহলে সব থাকুক, এইভাবে থাকুক। এখন হলো কি করব, এখান থেকে এই পর্যন্ত ফুল বটটাকে আমি আগে ব্লক করে নেব, ব্লক, ব্লক করে নিলাম। এখন হলো এইটার যে রেট, সেই রেট ধরেন এরকম তো আরো কয়েকটা থাকবে, F আছে, F2, ধরেন F2, তাহলে F1, F2, আমাদের F2। তো এগুলো কি করবো আমরা, এখানে হলো এখানে দৌড়ে, যে কোনো একটা থেকে দৌড়ে এইভাবে টেনে সম্পূর্ণ এই পর্যন্ত নিয়ে এসে সবগুলা কি করবো, মিডিলে সিলেক্ট করে দেবো, মিডিলে সিলেক্ট করে দিলে কষ্ট কম হবে। F2, তাহলে F2 আমাদের কয়টা আছে, F2 ধরে নিলাম হলো একটা একই সাইজের আছে, ধরেন 6টা, এগুলো আছে হলো 7 ফিট বাই 7 ফিট, আর হাইট হচ্ছে হলো 10 ফিট, হাইট হচ্ছে 10 ফিট। এখন হলো এটার ক্যালকুলেশন কত আসবে, তাহলে হলো প্রথমে যাবেন ইকুয়াল দিবেন, পরে হচ্ছে এটা হলো G5 ইনটু, তারপর হলো জি 10 ইনটু 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 ইনটু
ডান। এটা সেম সিএফটি সিএফটি। তো এইভাবে যে কয়টা আছে সবগুলাকে একসাথে আনার পরে, তো এখানে ধরেন টোটাল একটা কি হবে কাউন্ট করলেন, ধরেন এই পর্যন্ত নিয়ে আসলেন, এটাকে ইকুয়াল দিবেন, ইকুয়াল দিয়ে যেই সংখ্যা আছে এটাতে দিলেন, দেওয়ার পরে প্লাস ওইটাতে ক্লিক দিবেন, দেওয়ার পরে লাস্টেরটায় ডান দিবেন, চলে আসলো কত, সবগুলা থাকলে যে কটা থাকবে সে কটা সিএফটি। সিএফটিতে বিল সাধারণত হয় না, সিএফটিকে কি করতে হয়, কিউবিক মিটারে নিতে হয়। কিউবিক মিটারে নিতে হলে কি করতে হবে, এই সংখ্যাটাকে এটাকে ভাগ দিবেন হচ্ছে হলো 35.31 দিয়ে, তাহলে আসলে কি কিউবিক মিটার, এত কিউবিক মিটার। তো এখন হলো এটাকে আমি দশমিক পরে অনেক গড় নিচ্ছে, তো এতগুলো গড় তো আর রাখা যাবে না, এটাকে করতে হবে, কমায় নিয়ে আসতে হবে। এটা হবে হলো আপনার সিএম কিউবিক মিটার। এটার রেট মাটি কাটার রেট সাধারণত 200 টাকা হয়, 200 টাকা 0.001। রেট এখন হলো এটার টোটাল কত আসতেছে, এত হলো এটা ডান। তাহলে টোটাল টাকা দাঁড়াইছে আমার এই গড়। এই গড়টাকে মার্ক করার জন্য প্রতিটা টাকার সাথে কি করবেন, এখানে একটু কালার করে দিবেন, যেই কালারটা আপনার চোখে ভালোভাবে বাজবে, তাহলে আপনি বুঝতে পারবেন যেটা হলুদটাই দিই, হলুদটা দিলে সুন্দরভাবে বোঝা যায়। ধরেন হলো এক্সকাভেশন গেল, এক্সকাভেশনের পর স্যান্ড ফিলিং এর পর যাবতীয় যা আছে এইভাবে ধাপ বাই ধাপ এইভাবে করে যাবেন, তাহলেই মোটামুটি হয়ে যাবেন, করতে পারবেন। তো আপনাদের যদি হলো প্রয়োজন হয়, বুঝতে যদি অসুবিধা হয়, তাহলে আমাকে অবশ্যই নক দিবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।